नितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगणा ललिता श्रीविशाखान्वितांश्च नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनिति नामिने नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासदि श्री गौर भक्तबिंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। ओं नमो भगवते वासुदेवाय, ओं नमो भगवते वासुदेवाय, ओं नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्यं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नामिने नमाचार्यपादाय नितायकपदायिने गौरकथाधामधाय नगरग्राम वन्दे गुरुश्री चरणारविन्दं, वन्दे गुरुश्री चरणारविन्दं। तो उपस्थित समस्त शिक्षार्थीवृंद भागवत सप्तम दिवस सप्तम क्लास तो আমরা প্রথম থেকে পড়ে আসছি যে ভাগবত ভগবানের শব্দ ব্রহ্ম অবতার এবং ভাগবত হচ্ছে করুণা বিগ্রহ, ভগবান শ্রীকৃষ্ণের অভিন্ন বিগ্রহ বা শব্দ অবতার বলা হয়, কথা বিগ্রহ। আর সেই ভাগবতম এই পৃথিবীতে কেবল উপলব্ধ রসিকা ভবি ভাবুকা। প্রথম তিনটি শ্লোকে ব্যাসদেব মঙ্গলাচরণ করেছেন, তারপরে থেকে আমাদের শৌনক এবং সুত গোস্বামীর যে প্রবচন সেটা শুরু হয়েছে। চতুর্থ শ্লোক থেকে আমরা পড়ছি। চতুর্থ শ্লোক থেকে আমরা পড়ছি যে ঋষিগণ সহস্র বর্ষব্যাপী তারা যজ্ঞ করেছিলেন এবং সেখানে সুত গোস্বামীকে আসনে উপবেশন করিয়ে তার কাছে তাকে বন্দনা করলেন
এবং সেখানে বর্ণনা করা হয়েছে ব্যাস আসন, ব্যাস গদি, এখানে বসতে গেলে পাঠকের যোগ্যতা, এবং সুত গোস্বামী সে সমস্ত দিক থেকে যোগ্য সম্পন্ন ব্যক্তি ছিলেন। তিনি ছিলেন সমস্ত প্রকার পাপ থেকে মুক্ত, তিনি বেদ পুরাণ ইতিহাস পারঙ্গত, তিনি অত্যন্ত বিনীত নম্র স্নিগ্ধ, তাই তার গুরুদেবরা তাকে আশীর্বাদ করেছেন। তো আপনি আমাদের ভাগবত কথা শোনান, সেই লক্ষ্যে আমাদের কিছু প্রশ্ন আছে। তো আপনাদেরকে আমি প্রশ্ন পাঠিয়েছি, পুরো 6খানা প্রশ্ন। প্রথম প্রশ্ন হচ্ছে জীবের শ্রেয় কিসে লাভ হবে। মুনি ঋষিরা জীবের শ্রেয় চিন্তা করছেন, শ্রেয় কিসে লাভ হবে। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে শ্রেয় লাভের বিধান কি, শাস্ত্রে কি সাধন দেওয়া হয়েছে, কি ভজনের পন্থা দেওয়া হয়েছে যাতে আমরা শ্রেয় লাভ করতে পারি। আর তৃতীয় প্রশ্ন আমরা পড়েছি ভগবান কেন এই জগতে আবির্ভূত হলেন। তো বাকি দুটো প্রশ্ন আজকে হবে। আমি 6টা প্রশ্নের লিস্ট পাঠিয়ে দিয়েছি, আর পরের আর একটা প্রশ্ন পরশু দিন। তো গীতা ভাগবত মাহাত্ম্য, নিত্যম ভাগবতম যস্তু পুরাণম পঠতে নরঃ প্রত্যক্ষরম ভবেৎ তস্য কপিলাদানজম ফলম। নিত্যং ভাগবতম যস্তু পুরাণম পঠতে নরঃ প্রত্যক্ষরম ভবেৎ তস্য কপিলাদানজম ফলম। এখানে বলা হচ্ছে অনুবাদে, যে মানুষ, যে ভাগ্যবান ব্যক্তি প্রতিদিন ভাগবত পুরাণ পাঠ করে, সে প্রতিটি অক্ষরের উচ্চারণের সাথে সাথে কপিলা গোদানের পুণ্য অর্জন করে। প্রতিদিন যিনি ভাগবতম পড়বেন, প্রতি অক্ষরের সাথে সাথে গোদানের পুণ্য ফল পাবেন, গোদানের। তা আমরা আজকে অনেকগুলো অক্ষর পড়ব, 5খানা শ্লোক পড়ব, 5খানা শ্লোক। তা আমরা গতকালকে 13 পর্যন্ত পড়েছি, যে আমরা ভগবানের এই সমস্ত লীলা শুনতে যাই। ভগবান কেন দেবকীর গর্ভে জন্মগ্রহণ করলেন। শ্লোক নাম্বার 14। আপন্না সংস্মৃতিম ঘোরম জন্নাম বিবশ গৃণন ততো সদ্য বিমুচ্যেত যদ বিভেতি স্বয়ং ভয়ম। আপন্যা সংস্মৃতিম ঘোরম জন্নাম বিবশ গৃণন ততো সদ্য বিমুচ্যেত যদ বিভেতি স্বয়ং ভয়ম। অনুবাদ: জন্ম মৃত্যুর ভয়ঙ্কর আবর্তে মানুষ বিবশ হয়েও পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের দিব্য নাম
উচ্চারণ করতে করতে অচিরেই সেই সংসার চক্র থেকে মুক্ত হয়, সেই নামে স্বয়ং মহাকালও ভীত হন। আপন্ন সংস্কৃতি ঘোরাম। সংস্কৃতি ঘোরাম মানে সংস্কৃতি চক্র, জন্ম মৃত্যুর চক্র। সংস্কৃতি চক্র থেকে মানুষ উদ্ধার পেতে পারে ভগবানের দিব্য নাম উচ্চারণ করলে। ভগবানের নামের এত শক্তি, নাম উচ্চারণ করলে সমস্ত পাতকি উড়ে যাবে। আমরা শুনতাম ঠাকুর রামকৃষ্ণদেব বলেছেন যে গাছের গোড়ায় দাঁড়িয়ে হাততালি দিলে যেরকম গাছের পাখিগুলো উড়ে চলে যায়, ঠিক সেভাবে তোরা যদি হাততালি দিয়ে কীর্তন করিস, শরীরের যত পাপ পক্ষী আছে চলে যাবে, সমস্ত পাপ পক্ষী। হাততালি দিয়ে হরিনাম, হাততালি। বলছেন জন নাম বিবশ গৃহণ। কে যদি বিবশ মানে অচেতন, স্বাভাবিক চেতন নয়। এই নাম সম্বন্ধে ষষ্ঠ স্কন্ধে বিস্তার আলোচনা, যে আপনি শুদ্ধভাবে নাম করতে পারেন, আপনি বিবশ হয়ে নাম করতে পারেন, আপনি ভয়ে ভীত হয়ে নাম করতে পারেন, অবহেলা করে নাম করতে পারেন, সাংকেতভাবে নাম করতে পারেন। সাংকেত, কোনো কিছুকে ডাকতে, ধরুন আপনার ছেলের নাম কৃষ্ণ, আপনি ছেলেকে ডাকছেন কৃষ্ণ এদিকে এসো, এই সাংকেত, কিন্তু ভগবানের নাম হয়ে গেল। অজামিল, তার ছোট ছেলের নাম ছিল নারায়ণ, সে নারায়ণকে এত ভালোবাসত। নারায়ণ, নারায়ণ তুমি কোথায়, নারায়ণ তুমি খেয়েছো কি না, নারায়ণ এদিকে এসো, আমার কাছে বসো, আমার সঙ্গে, নারায়ণ তুমি ঘুমাও, এগুলো বলে সাংকেত। কেউ যদি হেলা ভরে ডাকে অনেকে নাম, কেউ হরিনাম করতে চায় না, আপনি যদি তাকে বলুন একটু হরিনাম করে না, হ্যাঁ হরে কৃষ্ণ আর হরে কৃষ্ণ, হেলা। যেভাবেই হোক না কেন, তত সদ্য বিমুচ্ছেত, নাম যেভাবেই উচ্চারণ করি না কেন সঙ্গে সঙ্গে বিমুচ্ছেত, সমস্ত প্রকার কলুষ থেকে আমি মুক্ত হয়ে যাব। বিমুচ্ছেত আর যদ বিভেতি স্বয়ং, এমনকি মহাকালও ভগবানের নামকে ভয় করে। ভগবান যেরকম চৈতন্য মহাপ্রভু তো বলেছেন, নাম নামকারী বহুধা নিজ সর্বশক্তি স্তোত্রার প্রীত নিয়মিত স্মরণেন কাল। চৈতন্য মহাপ্রভু বলেছেন ভগবান তার নামের ভিতরে নিজের সমস্ত শক্তি অর্পণ করেছে। আচ্ছা, এই যে শ্লোক 14 নম্বর শ্লোক, এ পাঠক বলছেন না, এ শ্রোতা বলছেন যে কোন ভগবান, যার নাম শুনলে সমস্ত কলুষ থেকে মুক্ত হওয়া যায়, যার নাম শুনলে বিপদ থেকে উদ্ধার পাওয়া যায়। নাম, যেখানে বিপদে পড়বেন নাম করুন জোর করে, প্র্যাকটিস। দ্রৌপদীর সে ভারী বিপদের সময় হে গোবিন্দ রাখো চরণে, হে গোবিন্দ,
হে গোবিন্দ বলে ডেকেন, হে কৃষ্ণ, হে মুরারি, যত নাম আছে সব থেকে কৃষ্ণ নামে ভগবান আকৃষ্ট হন বেশি। কৃষ্ণ আকর্ষ ইতি ইতি কৃষ্ণ। দ্রৌপদীর যে বিপদ ছিল আমি অনেকবার বলেছি, এই কাহিনী মহাভারতে বর্ণনা করা আছে খুব সুন্দরভাবে। এ সমস্ত তো দ্রৌপদী ভগবানের পার্শ্বদ ছিলেন, তারা এসব করে দেখিয়ে গেছেন যে সর্ব অবস্থায় গোবিন্দম শরণাগত, সব সময় গোবিন্দ শরণাগত থাকলে জীবনের সমস্ত প্রকার বিপদ থেকে উদ্ধার পাওয়া যায়। তো গোবিন্দের শরণ, তার নাম করুন জোরে জোরে। তো এই পাঠকের ভিতরে এই জ্ঞান আছে, শ্রোতা তো শ্রোতাকে জাস্ট বলছেন, তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে পাঠকের শ্রোতার যোগ্যতা। এখানে শ্রোতা বলছেন, আরে সেই ভগবানের জন্মের কথা বলুন, যে ভগবানের নাম উচ্চারণ করলে সমস্ত সংসার সংস্কৃতি থেকে উদ্ধার পাওয়া যায়, সেই ভগবানের জন্ম কথা বলুন প্লিজ, ভগবানের জন্ম। তাহলে এখানে শ্রোতার যোগ্যতা। তাই গতকালকে বলেছিলাম যস্য নাস্তি স্বয়ং প্রজ্ঞা। আমরা ভাগবত কথা, গীতার কথা উপলব্ধি করব যদি আমাদের ভিতরে কিছু এ বিষয়ে জ্ঞান থাকে। 15 নম্বর শ্লোক, যৎপাদ সংশ্রয়া সুত মনয় প্রশ্রমায়না সদ্য পুনন্তু সম্পিষ্টা সাধুর্ণ অপনুসেবয়া। যৎপাদ সংশ্রয়া সুত মুনয় প্রশমায়না সদ্য পুনস্তপস্পৃষ্টা সাধুন্নাপনুসেবয়া। হে সুত গোস্বামী, যে সমস্ত মহর্ষিরা সর্বতভাবে পরমেশ্বর ভগবানের শ্রী পাদপদ্মের আশ্রয় গ্রহণ করেছেন, তাদের সঙ্গ প্রভাবে অর্থাৎ দর্শন মাত্রই জীব পবিত্র হয়। কিন্তু সুরধিনী গঙ্গার জল সাক্ষাৎ সেবা, স্পর্শন, অবগাহন আদি করার ফলেই মানুষকে পবিত্র করে। ভগবানের নামের আশ্রয়, ভগবানের চরণে আশ্রয়। এখানে সনক ঋষি বলছেন যৎপাদ সংশ্রয়া। সংশ্রয় মানে আশ্রয়, যার চরণে আশ্রয় গ্রহণ করলে মনয় প্রশমানয়। হে মুনি, মহান মহান ঋষিরাও ভগবানের চরণে আশ্রয় গ্রহণ করে আবিষ্ট হয়ে যান। সদ্য পুনস্তু সংস্পৃষ্টা, আর তৎক্ষণাৎ সমস্ত কলুষ থেকে মুক্ত হয়ে যান। ভগবান করে দেন, ভগবানের আশ্রয় গ্রহণ করি। কিন্তু সাধুর্না অপনুসেবয়া। সাধুর্না মানে হচ্ছে গঙ্গা নদী। ভগবানের নামের স্মরণ, ভগবানের ভক্তের দর্শন, ভগবানকে দর্শন, ভগবানকে স্পর্শন, মানুষ তৎক্ষণাৎ পবিত্র হয়ে যায়। শাস্ত্রে বলা হয়েছে এক নামে যত পাপ হরে, পাপীর সাধ্য নেই তত পাপ করে। নাম, নামের এত বড় শক্তি। আর ভগবানের চরণে আশ্রয়, যিনি আশ্রয় গ্রহণ করেন তিনি তৎক্ষণাৎ পবিত্র হয়ে যান। আর সাধুনা
কিন্তু গঙ্গা জলকে দর্শন করলেও আপনি পবিত্র হবেন না। গঙ্গা স্পর্শ করতে হবে, স্নান করতে হবে এবং গঙ্গার জল পান করুন, তবে না আমি পবিত্র। আচার্যগণ লিখেছেন, দর্শনে পবিত্র কর এই তোমার গুণ, গঙ্গার পরশ হইলে পশ্চাতে পাবন। গঙ্গাকে স্পর্শ করলে পাবন হয়, কিন্তু ভগবানকে দর্শন আর ভগবানের ভক্ত যিনি ভগবানকে হৃদয়ে ধারণ করে ঘুরছেন, তাকে দর্শন করলেই পবিত্র হয়ে যায়। দর্শন করলে সেরকম শুদ্ধ ভক্তের মহিমা। ভগবান আমার গুরুদেব, তিনার জন্ম হয়েছে আমেরিকাতে এবং ইসকন প্রতিষ্ঠাতা আচার্য যখন আমেরিকায় প্রচার করছিলেন, তো তার সান্নিধ্যে এসে ছিল প্রভুপাদের চরণে আশ্রয় গ্রহণ করেন। প্রভুপাদ তাকে দীক্ষা দেন, হরিনাম দীক্ষা, তারপরে ব্রাহ্মণ মন্ত্রে দীক্ষিত দেন, তারপরে সন্ন্যাস। অত্যন্ত যুবক বয়সে প্রভুপাদের সান্নিধ্যে এসেছিলেন। তখনকার দিনে প্রভুপাদের এই আন্দোলনের প্রচার কার্যে সক্রিয়ভাবে যুক্ত হয়েছিলেন। বিশালাকায় শরীর, কি অপরূপ দর্শন তার। এখন একটু অসুস্থ হতে, যারা আগে দেখেছেন, দর্শনে মানুষ পবিত্র হয়ে যেত। হাজার হাজার লোক দর্শন করতে আসেন যাকে। আমি দেখেছি একবার তিনি বাংলাদেশে গেছিলেন, তো বর্ডার হয়ে, বনগাঁ বর্ডার হয়ে গেছেন, আর ভিতরে বাংলাদেশের এরিয়ায় ঢুকে পড়েছেন। তো ওখানে কিছুক্ষণ অপেক্ষা করতে হয়েছিল, পেপারে সই টই, ভিসা প্রসেসিং এগুলো সময় লাগছিল। তো ওনার শিষ্য যারা এসেছিলেন এই সমস্ত কাজে হেল্প করার জন্য, তারা বলেন, গুরু মহারাজ আপনি একটু বিশ্রাম করুন, আমরা সব কাজ রেডি করে আনছি। তো ওনার পাগড়ি ছিল, পাগড়ি পরে হাঁটতেন, গলায় মালা ছিল, সুন্দর প্রকাণ্ড শরীর, অপরূপ দর্শন, আর টুকটুকে ফর্সা, বিদেশি লোক। তো যেই প্রবেশ করেছেন বাংলাদেশে, তো বাংলাদেশের অনেক কি বলে কচি কাঁচা বাচ্চারা সব ছুটে এসে হাঁ করে দিছে, বাপরে এত বড় লোক, এত বড় লোক। তো গুরু মহারাজ ওদেরকে বলছেন, গুরুদেব বলছেন, এই তোমরা হরে কৃষ্ণ বলো। তো ওরা ছিল অহিন্দু ছেলে, মানে মুসলিম ছেলে, বাচ্চারা মুসলিম, কয়টা মুসলিম ছেলে মেয়ে ঘিরে গেছে গুরু মহারাজকে। এত সুন্দর ব্যক্তি কখনো দেখি নাই, যেন একদম দেবদূত স্বয়ং। আর উনি সবসময় একটু হাসি মুখে থাকতেন। ছুটে এসেছেন, গুরু মহারাজ হরে কৃষ্ণ বল। উনি ভালো বাংলা বলতে পারেন, সুন্দর বাংলা, বাংলা, ইংরেজি, হিন্দিও কোথাও কোথাও লেকচার দিয়েছে, স্প্যানিশ তো ভালো বলতে পারেন। তো হরে কৃষ্ণ বল। তখন কিছু বাচ্চা বলেছে হরে কৃষ্ণ, আর কিছু বাচ্চা বলেনি। না, প্রথম তো বলেই নি কেউ, হরে কৃষ্ণ বল, বলছে না আমরা বলবো না। তো গুরুদেব বলছেন, কি বলবে না তোমরা? বলছে হরে কৃষ্ণ বলবো না। ব্যাস, হরে কৃষ্ণ বলেছে। আর কিছু ছেলে বলেনি, কিছু বাচ্চারা বলেনি, কিছু বলেছে। এখন কিছু বাচ্চা তাকে শাসন করছে, হ্যাঁ তুই হরে কৃষ্ণ বলেছিস, হরে কৃষ্ণ বলেছিস, তুই চল,
চাচির কাছে আচ্ছা করে পিটুনি খাওয়াবো, চল হরে কৃষ্ণ বলেছি, সারা রাস্তা হরে কৃষ্ণ বলতে বলতে। এই যে শুদ্ধ ভক্তের প্রভাব। দর্শনে আইসে মুখে কৃষ্ণ নাম। ভগবানকে দর্শন করলে তো পবিত্র হয়, ভগবানকে হৃদয়ে ধারণ করে যারা প্রচার করছেন তাদেরকে দর্শন করলে মানুষ পবিত্র হয়ে যায়। আর সেই ভগবানের নামের শব্দ তরঙ্গ ঢেউ চলছে, চল তোকে চাচির কাছে আচ্ছা করে পিটুনি খাও, চল হরে কৃষ্ণ বলেছে। এগুলো আমাদের বলতে নেই, আমরা মুসলিম, হিন্দুদের ঠাকুরের নাম বলছিস তুই, হরে কৃষ্ণ বলছিস, চল। গোটা রাস্তা হরে কৃষ্ণ। ঘরে গিয়ে চাচির কাছে অভিযোগ, জানো চাচি কি হয়েছে, তোমার পলা হরে কৃষ্ণ বলেছে, ভারত থেকে একটা বড় সাধু এসেছিল, হরে কৃষ্ণ বলেছে। চাচি তো একদম রেগে আগুন, এই কি বলিস তুই, হরে কৃষ্ণ বলেছে। দেখে চাচিও হরে কৃষ্ণ করছে। চাচি দেখেনি সাধুকে, কিন্তু এই রেস, সে সাধুর সান্নিধ্যে এলো, সেই বাচ্চার রেস চলছে, এক থাপ্পড় মারো। তো চাচা আসুক, দেখাচ্ছি তোকে। চাচার কাছে কমপ্লেন, জানো তোমার পলা কি করেছে আজকে? কি করেছে? ভারত থেকে এক সাধু এসেছিল, তার সঙ্গে হরে কৃষ্ণ করেছে। কি বলিস, এক থাপ্পড় লাগাবো, হরে কৃষ্ণ করেছিস? গোটা হরে কৃষ্ণের তরঙ্গ। এই আছে চৎপাদ সংশ্রয়া, যার পায়ে আশ্রয় গ্রহণ করলে ভগবানের চরণে সে নিজে পবিত্র, তাকে দেখেও পবিত্র হয়, তাকে দর্শন করে মানুষ পবিত্র হয়। মনয় প্রসমানয়ন সদ্য পুনস্তু সংস্পৃষ্টা সদুর্না অপন সেবয়া। সদ্য সঙ্গে সঙ্গে দর্শন মাত্রেই, অর্থাৎ ভগবানের চরণে আশ্রয় গ্রহণ করলে সমস্ত পাপ থেকে মুক্ত হওয়া যায় এবং ভগবানের চিন্তায়, ভগবানের ধ্যানে নিমগ্ন হওয়া যায় সহজেই। সদ্য পুনস্তু সংস্পৃষ্ট, সদ্য। কিন্তু গঙ্গা নদীতে স্পর্শ করলে, স্নান করলে, পান করলে পবিত্র। অর্থাৎ গঙ্গার থেকে পবিত্রকারী শক্তি হচ্ছে ভগবানের নাম, ভগবানের ভক্তের দর্শন, এ আরো শক্তি। যদ্যপি ভগবানের চরণ থেকে গঙ্গা প্রবাহিত হয়েছে, ভগবানের মুখ থেকে গীতা প্রবাহিত হয়েছে, গীতার জন্ম ভগবানের মুখ থেকে, গঙ্গার জন্ম ভগবানের চরণ থেকে। ভগবান শ্রীকৃষ্ণ যখন এই জগৎ থেকে বিদায় নেন দ্বাপর যুগের শেষে, সমস্ত পবিত্র নদ নদী, গঙ্গা, যমুনা, সরস্বতী, কাবেরী, গোদাবরী, কৃষ্ণা, সিন্ধু, একদম মূর্তিমান হয়ে ভগবানের সান্নিধ্যে এলেন। ভগবান আপনি চলে যাচ্ছেন এই ধরাধাম ছেড়ে, আপনি চলে যাওয়ার পরে এই জগৎ পাপে পরিপূর্ণ হয়ে যাবে। আমার গুরুদেব বলছিলেন কয়েকদিন আগে এই কাহিনী, যে ব্রহ্মবৈবর্ত পুরাণ থেকে এরকম বর্ণনা রয়েছে। ভগবান কৃষ্ণের কাছে সমস্ত মূর্তিমতী নদী, গঙ্গা দেখুন, গঙ্গার মূর্তি আছে, আপনারা তো দেখেন, আমরা সনাতন হিন্দু ধর্মের লোক গঙ্গা পূজা করি গঙ্গার মূর্তি বানিয়ে। গঙ্গা, যমুনা, সরস্বতী, কৃষ্ণা, কাবেরী, গোদাবরী সব মূর্তিমন্ত হয়ে ভগবানের চরণে আশ্রয় গ্রহণ করলেন। হে ভগবান, আপনার সঙ্গে আমরাও বিদায় নেব এই জগৎ থেকে। কেন না, আপনি চলে যাওয়ার পরে প্রচুর পাপাচার করবে লোকে, আর সেই সমস্ত পাপী লোকেরা আমার জলে স্নান করবে, পাপ ছাড়বে, আমি পাপে ভারাক্রান্ত হয়ে যাব, আমি থাকতে চাই না আমরা এখানে। ভগবান বললেন, না, একটু ধৈর্য ধরে থাকো, আজ থেকে ঠিক 5000 বছর পরে, মানে ঠিক এই সময়টা,
আমার নামের একটা জোয়ার সারা পৃথিবীতে বইবে। একজন ব্যক্তি আসবেন, তিনি এই নামকে সারা পৃথিবীর কোণে কোণে পৌঁছে দেবেন, সারা বিশ্বের লোক ভক্ত হবে। আর সেই সমস্ত ভক্তরা এসে তোমার নদীতে স্নান করবে। যত পাপী লোক পাপ ছাড়বে, তোমাকেও পাপ মুক্ত করার শক্তি রাখে সে সমস্ত কৃষ্ণ ভক্তরা। তারা যখন তোমার কুলে স্নান করবে, তুমি পবিত্র হয়ে যাবে। তার মানে এই নয় ভক্তরা শুধু মনে করবে আমি গঙ্গাকে পবিত্র করছি, না, ভগবান বলেছেন, কিন্তু ভক্তের মনোভাব থাকবে আমি নিজে পবিত্র হওয়ার জন্য গঙ্গা স্নান করব। আর এই কথা আপনার পঞ্চম স্কন্ধেও ভাগবতে বর্ণনা করা হয়েছে। যখন সগর এই গঙ্গাকে নিয়ে এসছেন, তো সগর রাজা, সগর রাজার দুই স্ত্রী ছিল, কেশিনী, সুমতি। দুই স্ত্রী থেকে, এক স্ত্রী থেকে 60,000 ছেলে ছিল, আর এক স্ত্রী থেকে এক ছেলে ছিল। সগর মহারাজ শশাগরা পৃথিবীর রাজা ছিল। সগর মহারাজ তিনি অশ্বমেধ যজ্ঞ করছিলেন। 99টা যজ্ঞ সম্পূর্ণ হয়েছে। এবারে লাস্ট 100 যজ্ঞ পূর্ণ হলে স্বর্গে ইন্দ্র হওয়ার আপনি যোগ্যতা লাভ করবেন। সেই জন্য দেবরাজ ইন্দ্র তাকে 100 অশ্বমেধ যজ্ঞ কমপ্লিট করতে দিলেন না। এসে তার যজ্ঞাস্ত্র চুরি করে নিয়ে পালিয়ে গেলেন। আর সেই যজ্ঞের অশ্ব তার সন্ধানের জন্য তার 60,000 ছেলেকে পাঠালেন খুঁজতে। আর ইন্দ্র কি করেছেন, সেই অশ্বকে কপিল মুনির আশ্রমে বেঁধে রেখে চলে গেছেন। আর এই 60,000 রাজকুমার ক্ষত্রিয় খুঁজতে খুঁজতে কোথাও না দেখে এই যজ্ঞের অশ্ব এই মুনির আশ্রমে। আর মুনি ধ্যানস্থ হয়ে বসে আছে। তারা চিন্তা করে এই মুনি চোর, এখন আমাদের তাড়াতে পালাতে না পেরে এখন ধ্যানস্থ হয়ে গেছে, মার মার কর। তার চিৎকার চেঁচামারি করে আক্রমণ করতে গেল। আর সে ছিলেন মুনি, কপিল মুনি। ধ্যান থেকে তিনি উঠে এলেন, জাস্ট দর্শন, কে এই চোখের অগ্নিতে, রসাগ্নি বলে, রসাগ্নি, সঙ্গে সঙ্গে 60,000 পুত্র ছাইবস হয়ে। তখন তার আরেক ছেলে ছিল, একটা ছেলে ছিল যার নাম ছিল অসমঞ্জস্য। সুন্দর নাম কিন্তু ভাগবত। অসমঞ্জস্য মানে ও সামঞ্জস্য পরায়ণ ব্যক্তি ছিল না, উৎপটাং কাজ করত। বাচ্চাদের সঙ্গে খেলাধুলা করতে করতে কার গলা চেপে মেরে দিত, কাকে জলে ডুবিয়ে মেরে দিত। এত সমাজে উত্তক্ত করলো, সব অভিযোগ পেয়ে রাজা তাকে নির্বাসন দিয়েছিল। কিন্তু যখন নির্বাসন দেয়, যতগুলো বাচ্চাকে ও মেরেছিল সব বাঁচিয়ে এনে ফেরত দিয়ে গেল, শক্তি ছিল। তোকে নির্বাসন দিয়ে দিলেন। তখন তাকে জঙ্গল থেকে ফেরানো হলো যে আমার আর কোনো সন্তান নেই, তুমি আমার রাজ্যভার নাও, আমি এই সমস্ত সন্তানদের উদ্ধারের উপায় স্বরূপ কপিল দেবের শরণাপন্ন হলেন। কপিল দেব বললেন, এ একমাত্র উদ্ধার হতে পারে সুরধনী গঙ্গার স্পর্শ। তুমি তপস্যা করে সেই ভগবতী গঙ্গাকে এই ভূমিতে অবতরণ করাও। সেই আদেশ ক্রমে সগর মহারাজ তার শেষ জীবনে তপস্যা শুরু করলেন। পুত্র অসমঞ্জস্যকে রাজ্য প্রদান করে তপস্যা। আর ছিল সত্যযুগ, অনেক বড় জীবন। সে তপস্যা করে গঙ্গাকে আনতে পারেননি। তার পুত্র অসমঞ্জস্য, সেও আনতে পারেননি, সারা জীবন তপস্যা করে। তার পুত্র হচ্ছে দিলীপ,
দিলীপকেও আদেশ দিলেন যে আমাদের বংশের সেই বংশ পরম্পরাকে উদ্ধার করার জন্য গঙ্গাকে আনয়ন করতে হবে। দিলীপও আনতে পারেন। দিলীপ পুত্র ভগীরথের তপস্যায় গঙ্গা দর্শন দিলেন। তাহলে সগর, অসামঞ্জস্য, দিলীপ, ভগীরথ 4 পিঢ়ি তপস্যা করে গঙ্গাকে নিয়ে এসছেন। হাজার হাজার বছর তপস্যা। মা এসে জিজ্ঞাসা করলেন, ভগীরথ বৎস ভগীরথ, তোমাদের বংশকে উদ্ধার করার জন্য আমি জগতে আসব। আমি অত্যন্ত সন্তুষ্ট হয়েছি তোমার বংশের এই যে আরাধনা, কিন্তু আমি তো এই জগতে আসব, আমি হচ্ছে পবিত্রকারিণী শক্তি, সমস্ত জগতের লোককে পাপ থেকে মুক্ত করব। তারা আমার কুলে স্নান করে পাপ ছাড়বে, কিন্তু আমি পাপে ভারাক্রান্ত হয়ে যাব। আমাকে পাপ থেকে মুক্ত করবে কে? প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আমি নামবো স্বর্গ থেকে, পড়বো এই জগতে, তা আমার বেগ ধারণ করবে কে? বেগ। কেউ যদি বেগ না ধারণ করে, আমি তো পাতালে চলে যাব, আমি পাতালে চলে যাব। তখন না বেগ ধারণ, ঘরের চালের জল পড়তে পড়তে গর্ত হয়ে যায়, 1 তলা 2 তলা, আর আসবে স্বর্গের জল নামবে, গ্যালন গ্যালন জল নামবে। তা বেগ ধারণ করতে হবে তো, নাহলে তো গর্ত হয়ে নিচে চলে যাবে। তো কে ধারণ করবে? এ মনুষ্য লোকের পক্ষে সম্ভব নয়। নিচে দেবী, দেবীর বেগ কে ধারণ করবে? কেউ দেবতা থাকলে ধারণ করতে পারে। আর কোন দেবতাকে আনবো? এই গঙ্গাকে আনতে আনতে 4 পিঢ়ি লেগে গেল। কোন দেবতাকে আনা যায় সহজে? সবাই জানে, সহজে সন্তুষ্ট হয়। যত ভাগবত, পুরাণ, মহাভারত পড়ে দেখুন, শর্টকাট পূজা হচ্ছে শিব ঠাকুর, তার নাম হচ্ছে আশুতোষ, সহজেই সন্তুষ্ট হয়ে যায়। তাই ভগীরথ বললেন, ঠিক আছে, আমি শিবকে সন্তুষ্ট করে পারমিশন আনি। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, শিবের ধ্যান করতে শুরু করে, শিবের মন্ত্র জপ ধ্যান, শিব আবির্ভূত হয়ে গেল। বৎস, তোমার কি সাহায্যের প্রয়োজন? তো সমস্ত ঘটনা বললেন যে আপনাকেই সে গঙ্গার বেগ ধারণ করতে হবে। বলছে ঠিক আছে, এইটুকু কাজ আমি করব, তুমি নিশ্চিত থাকো, তুমি গঙ্গাকে বলে দাও আমি তার বেগ ধারণ করব। তো এসে রিপিট করলেন, দেবী মাতা মহাদেব কৈলাসপতি, তিনি তোমার বেগ ধারণ করবেন। গঙ্গার হয়ে গেল অহংকার, শিব আমার বেগ ধারণ করবে, এমন উপর থেকে জোরে পড়ব, আমি তো পাতালে যাব, উনাকে পাতালে নিয়ে চলে যাব। আর শিব বুঝতে পেরেছেন গঙ্গার মতলবটা কি। শিব কিছুটা অন্তর্যামী, বুঝতে পেরেছে। বলছে ঠিক আছে, দেখি কার কত শক্তি, ও আমাকে পাতালে নিয়ে যাবে, দেখা যাক। একদম পদ্মাসনে বসে ধ্যানস্থ হয়ে জটা বিস্তার করলেন, আর উপর থেকে ভগবতী গঙ্গা ধীরে 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 নেমে এসে শিবের মাথায় পতিত হলেন। আর শিব তো জেনেছেন গঙ্গার অহংকার, তাই পুরো জল তিনি যোগ বিভূতির দ্বারা এই জটাতে আটকে নিলেন, অর্থাৎ পুরো ড্যাম বানিয়ে জল আটকে দিয়েছে, জল আর বেরোচ্ছেন। গঙ্গা এখানে ঘুরছেন, গঙ্গা বেরোতে সুযোগ পাচ্ছেন না, আর তাকে পাতালে নিয়ে যাবেন কি? গঙ্গা ক্ষমা চাইলেন, সরি, আমাকে ক্ষমা করে দিন। তাই গঙ্গাকে মাথায় ধারণ করেছিলেন, তাই শিবের আরেক নাম গঙ্গাধর। শিব যে ভগবানের চরণ জল মাথায় ধারণ করে গঙ্গা। আর এই গঙ্গা, তখন গঙ্গা প্রার্থনা করলেন, ক্ষমা করুন, আমার ভুল হয়ে গেছে, তখন আমাকে এখান থেকে বের করে দিন, আমার
ভগীরথের বংশ উদ্ধারের অর্থে আমাকে যেতে হবে। শিব একটা চুল সে ড্যাম বানিয়েছিলেন না মাথায়, একটা চুল ছিঁড়েছেন, ওই ফুটো দিয়ে যা জল বেরোচ্ছে, এখনো বেরোচ্ছে, সেই জলই এই গঙ্গা। এই জল উঠে এসছে, ভাসিয়ে নিয়ে চলে যাবে। বিশাল জলরাশি চলছে প্রতিনিয়ত বেগে বেগে গিয়ে সমুদ্রে মিলিত, আর সেই গঙ্গাকে নিয়ে এসছে ভগীরথ। আস্তে আস্তে অনেক বাধাপ্রাপ্ত, অনেক কাহিনী বড় নিয়ে আসে। তো বলেন শিব তোমাকে ধারণ করবে। আরেকটা প্রশ্ন ছিল ভগীরথে এই গঙ্গার, যে আমাকে কে পাপ থেকে মুক্ত করবে? আমি সবার পাপ নেব, আমাকে কে পাপ থেকে মুক্ত করবে? ভগীরথ তখন এই কথাও বলেছিলেন যে সমস্ত জাগতিক লোক স্নান করে তোমার জলে পাপ ছাড়বে, কিন্তু অন্তস্থেন গদাভৃতা, যিনি ভগবানকে হৃদয়ে ধারণ করেছেন, যে বৈষ্ণব ভগবানের নামে তিনি তার জীবনটা নামময়, ভগবানের নাম, ভগবানের প্রসাদ গ্রহণ, ভগবানের নামের প্রচার, ভগবানের শিক্ষা, মচ্চিতা মদ্গত প্রাণা বোধয়ন্ত পরস্পরম কথয়ন্তশ্চ মাং নিত্যম তুষ্যন্তি চ রমন্তি চ। তার জীবনটা কৃষ্ণ ভাবনাময়। সে যখন তোমার কোলে স্নান করবে, তোমাকে তৎক্ষণাৎ পাপ থেকে মুক্ত। গঙ্গা জল পবিত্র, গঙ্গা জল নয়, এ তো চরণামিত, এ সাক্ষাৎ চরণামিত। আপনি দেখবেন গঙ্গা জলেতে স্নান করতে গিয়ে যখন হাতে জল তুলবে, ফুল, তুলসী এবং চরণামিতের কালার, সুগন্ধ, চরণামিত, সাক্ষাৎ চরণামিত। ভগবান বামনদেব যখন তার পদবিক্ষেপ করেছিলেন উপরের দিকে, বলি মহারাজ তাকে 7 ত্রিপাদ ভূমি দিয়েছিলেন। এক পথ তিনি উপর দিকে পাঠাতে পাঠাতে এই ব্রহ্মাণ্ড ভেদ করে যখন ব্রহ্মলোকে পৌঁছালেন, ব্রহ্মলোকে ভগবান চেনা, এই তো ভগবানের চরণ। সঙ্গে সঙ্গে কমণ্ডলু জল দিয়ে অভিষেক করতে শুরু করলেন। আর যেতে যেতে ব্রহ্মাণ্ড যখন ভেদ করলেন, বিরজা নদীর জল ভগবানের পাদপদ্ম ধুয়ে নিয়ে চলে। এই তো ভগবানের পাদপদ্ম ধোয়া জল, এই সাধারণ জল না, তো একদম চরণামিত। সাধারণ জল কিছুদিন রাখবেন, পোকা হয়ে যাবে, কিছুই হবে না। ব্রহ্ম ধবত্ত অপগচ্ছতি নীর ধর্মই উপদেশামৃতে, একদম ব্রহ্ম গলিত সেই নীর মানে জল। তো এখানে বলছেন সধনপু সেবয়, গঙ্গাতে স্পর্শ করলে কেউ উদ্ধার হতে পারে, কিন্তু নাম, তোমার নাম যারা গ্রহণ করে তাকে দর্শন করেই মানুষ উদ্ধার। को वा भगवतस्य पुण्य श्लोकेड्ड कर्मणः शुद्धिकामन शृणुयादस कलिमलापहम् शुद्धिकामन शृणुयाद अस कलिमलापहम् को वा भगवतस्य पुण्य श्लोकेड्ड कर्मणः शुद्धिकामन शृणुयाद अस कलिमलापहम्। কলিযুগের পাপ পঙ্কিল অবস্থা থেকে মুক্ত এমন কে আছে যে ভগবান পরমেশ্বর, ভগবানের অপ্রাকৃত মহিমা শ্রবণ করতে অনিচ্ছুক? কোন ব্যক্তি আছে এই রকম ভগবানের নাম, ভগবানের চরণের মহিমা কে না শুনবে? একমাত্র পাপী মূর্খ ছাড়া, বলছেন কে এমন আছে? কো বা ভগবতস্য, কে এমন আছে যে ভগবানের কথা শুনবে না? পুণ্য শ্লোকেড্য কর্মণা, যে ভগবানকে পুণ্য শ্লোক, স্তুতি শ্লোক দিয়ে তাকে স্তুতি করা হয়। আমরা তো শ্লোক শুনলে ভয় পাই, কিন্তু এখানে বলা আছে ভগবানকে, ভগবানের কাছে যখন যাবেন, যেটা বলে না, কোনো বড় ব্যক্তির কাছে যাবেন, সুন্দর ভাষা দিয়ে তাকে বন্দনা করে। আপনি কত, আমরা আজকে কত ভাগ্যবান আপনার মতো ব্যক্তিকে দর্শন করছে, যে ভাষা দিয়ে তার মহিমা কীর্তন করা। আর ভগবানকে মহিমা কীর্তন করা হয় সুন্দর শ্লোক দিয়ে।
শ্লোক তো পড়তেই হবে, একদম ভগবানের সামনে হাত জোড় করে, মুদ্রা মুদ্রা, হাত জোড় করে মুদ্রা, অথবা সাষ্টাঙ্গ প্রণাম। এমন নয় যে মন্দিরে গিয়ে দাঁড়িয়ে থাকবেন, এরকম শিক্ষা দেওয়া হয়। মুদ্রা। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। কৃষ্ণায় বাসুদেবায় দেবকী নন্দনায় চ নন্দ গোপকুমারায় গোবিন্দায় নমো নমঃ। ওং মাধব মাধব বাচি মাধব মাধব হৃদি স্মরন্তি মাধব সর্বে সর্বকার্যেষু মাধবম। সব কাজের ভিতরে হে মাধব তোমাকে আমি স্মরণ করি। মাধব মাধব হৃদি, হে মাধব তোমাকে আমি হৃদয়ে ধারণ করি। মাধব মাধব বাচি, আমার মুখ দিয়ে যেন সবসময় তোমার মাধব নামটাই কীর্তন হয়। স্মরন্তি সাধব, সাধুরা সব সময় সমস্ত কার্যে যেন তোমাকে স্মরণ। সর্বকার্যেষু মাধবম, সব কার্য স্মরন্তি সাধব সর্বে, সব সময়। এ সুন্দর শ্লোক দিয়ে ভগবানের সামনে, মহাপ্রভুর সামনে আজ অনুলম্বিত ভুজৌ কনকাবদাতৌ সংকীর্তনৈক পিতরৌ কমলায়তাক্ষৌ বিশ্বাম্ভরৌ দ্বিজবরৌ যুগধর্ম পালৌ বন্দে জগৎ প্রিয় করৌ। বন্দে জগৎ প্রিয় করো করুণা অবতার, করুণা অবতার সে চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ প্রভু আমি প্রণাম করি। আজ অনুলম্বিত ভুজৌ, তার হাত ছিল একদম হাঁটু পর্যন্ত, পূর্ণ শ্লোকেঢ্য। কমপক্ষে ভগবানের সামনে দুটো গীতার শ্লোক বলবেন, যদি কিছু শ্লোক মনে না থাকে। কমপক্ষে হে কৃষ্ণ করুণা সিন্ধু শ্লোকটি বলবেন। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দা বনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরি প্রিয়ে। পূর্ণ শ্লোকের শ্লোক। আমি প্রত্যেক গৃহস্থ যাদের সঙ্গে পরিচয় হয় তাদেরকে বলি, আপনার শিশুকে কমপক্ষে মাসে একটা শ্লোক শিখাবেন, বছরে 12টা শ্লোক। যত দিন বড় হবে বছর পর বছর অনেক শ্লোক সে মুখস্থ করতে। আর যদি ছোট থেকে না শেখান, বাপরি এত বড় বড় শ্লোক আমি কি করে পড়ব। সত্যিকাম শ্রেণীমাজ যশ, আর সেই পূর্ণ শ্লোক দ্বারা বন্দিত ভগবান, তার পূর্ণ কথা শ্রবণ করলে কলিমলাপহম, সমস্ত কলুষ থেকে মুক্ত হওয়া যায়। শ্লোক নাম্বার 17। শ্লোক নাম্বার 17তে আমাদের17 কত নম্বর? 3 নম্বর প্রশ্ন গেছে, এটা চতুর্থ প্রশ্ন। তস্য মানে তার, সেই ভগবানের কর্মাণু উদাহরণী
পরিগীতানি সুরিভি ব্রুহীন সদ্ধানানাম লীলয়া দধত কলাহ তস্য কর্মাণি উদারাণি পরিগীতানি সুরভি ব্রুহীন সদ্ধানানাম লীলয়া দধত কলাহ। তার অপ্রাকৃত কার্যকলাপ অত্যন্ত মহৎ ও উদার এবং নারদ আদি মহান ঋষিরা তা কীর্তন করেন। তা শ্রবণ করার জন্য আমরা অত্যন্ত আকুল হয়েছি। দয়া করে আপনি বিভিন্ন অবতারে তার বিভিন্ন লীলাবিলাসের কথা আমাদের বলুন। আগে তিনটা প্রশ্ন হয়েছে। প্রথম প্রশ্ন ছিল জীবের শ্রেয় কি, তার জীবনের মঙ্গল কি। 2 নম্বর প্রশ্ন আপনাদের আমি SMS পাঠিয়েছি, পুরো 6টা প্রশ্ন লিস্ট করে দিয়েছি, আর এই প্রশ্ন পাঠাবো না। প্রথম প্রশ্ন দেখুন লেখা আছে, আপনাদের যদি কাছে নোট থাকে। প্রথম প্রশ্ন হচ্ছে জীবের শ্রেয় কি। 2 নম্বর প্রশ্ন হচ্ছে শ্রেয় লাভের পন্থা কি, সে শ্রেয় কি করে লাভ হবে। প্রথম হচ্ছে শ্রেয় কি, দ্বিতীয় হচ্ছে শ্রেয় কি করে লাভ হবে। 3 নম্বর প্রশ্ন হচ্ছে ভগবান কেন এই জগতে আবির্ভূত হলেন, দয়া করে বলুন। অর্থাৎ ভগবানের জন্ম কথা বলুন। আর এই শ্লোক হচ্ছে ভগবানের কর্ম, ভগবান কি কি লীলা করেছেন, কি কি জগতে তিনি কাজ করে গেলেন। দেখেন, তস্য কর্মাণু, তস্য মানে তার কার্যকলাপ, উদারাণী, উদারাণী মানে মহান। যে কোনো লীলা আপনি বিচার করুন না, মহান কার্যকলাপ। শিশু বয়সেই তিনি তো জন্মগ্রহণ করে রাতারাতি গায়েব, কেননা দেবকীকে জেলে বেঁধে রেখেছিলেন, কেন ভবিষ্যৎবাণী ছিল যে এই দেবকীর অষ্টম গর্ভের সন্তানই কংসকে বধ করে। আর কংস সেই সন্তান কি করে বধ করবে, সন্তানের মাকে আটকে রাখলেন, জন্ম হলেই মারব, জন্ম হলেই মারব। আর মেরেছেনও, 1টা 2টা। প্রথম যখন সন্তান হয়, দেবকীর প্রথম সন্তান বসুদেবের প্রতিশ্রুতি ছিল যে তুমি দেবকীকে হত্যা করো না, দেবকীর গর্ভের সন্তান তোমার মৃত্যুর কারণ, দেবকী তো নয়, তাই তুমি আমাদেরকে জেলে রাখো। আর তোমার কাছে আমরা প্রতিশ্রুতি দিচ্ছি যে প্রত্যেকটা দেবকীর সন্তান যদি হয় ভবিষ্যতে, তোমার হাতে তুলে দেবো, তুমি তাকে বধ করো। প্রথম সন্তান হয়েছে, প্রথম সন্তান। আর বসুদেব সম্পূর্ণ সত্য প্রতিষ্ঠ ব্যক্তি ছিলেন। সন্তান হওয়ার সাথে সাথে দেখেন কত নিষ্ঠুর কাজ করেছেন, যেহেতু প্রতিশ্রুতিবদ্ধ, কংসের হাতে তুলে দিয়েছে। আর কংস সে সন্তানকে দেখে, দেবকী অত্যন্ত সুন্দরী ছিলেন, বসুদেবও তাই, এত সুন্দর সন্তান, সদ্যজাত সন্তান, কংসের হৃদয়টা মায়ায় ভরে গেল। বলছে না, আমি মারব না, মারব না, আমার বোনের ছেলে তো, আমাকে তো অষ্টম সন্তান মারবে, এটা কেন আমি মারব, ফেরত দিয়ে দিলেন। আর দেবকী খুব খুশি হলেন, কিন্তু বসুদেব ততটা খুশি হলেন না, কেন এই চঞ্চল রাজা, এখন ফেরত দিলে এখন এনে মেরে দিতে পারে, অতটা খুশি না। আর যখন সন্তান ফেরত দিয়ে রাজ্যে গেছেন, উপর থেকে নারদ দেখছেন, নারদ তো সব জায়গায় আছে, নারদ বলছে আরে বাবা রে, এখন কংসের ভিতরে যদি এরকম দয়া এসে যায় তাহলে তো ভগবান আসবেন না, ভগবানের ভক্তের উপরে যত অত্যাচার হবে ভগবান তাড়াতাড়ি আসবে। নারায়ণ 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 বলে তার রাজ্যে পৌঁছে গেলেন। বলছে দেবর্ষি আপনি, আপনার দেবর্ষি বলছেন আপনার কুশল তো, বলছে হ্যাঁ। নারদ বললেন না, একটু সাবধান থাকুন, এই বিষ্ণু আপনাকে বধ করবে,
এ আশেপাশে ঘুরে বেড়াচ্ছে, বলছে না আমাকে তো অষ্টম সন্তান বধ করবে। বলছে শুনুন না, এই দেবতাদের যে মায়া, বিষ্ণুর যে মায়া, কখন কি হয় কে নয়, নয় কে হয় করেন আপনি জানেন? আরে শুনুন, তখন একটা দড়িকে গিট দিয়েছেন, 8টা গিট দড়ি দেখাচ্ছেন। বলছে দেখুন তো, 1 2 3 4 5 6 7 8, উপর থেকে গুনলে নিচে 8, এবার নিচ থেকে গুনুন 1 2 3 4 5 6 7 8 উপর, এইটাই 8 নম্বর হতে পারে। এখান থেকে 8 থেকে চালু হবে, 8 7 6 7 6 5 4 3 1 হবে। এমন ভাবে মাথাটা গুলিয়ে দিলেন, ও সঙ্গে সঙ্গে গিয়ে দেবতার কোল থেকে সন্তানকে ছিনিয়ে মেরে দিলেন আছাড় দিয়ে। 1 2 3 4 5 6, সপ্তম গর্ভ এই বলরাম, তিনি দেবকের গর্ভ থেকে বেরিয়ে চলে গেলেন রোহিণীর গর্ভে। ভগবান যোগমায়াকে আদেশ করলেন যে আমার অগ্রজ আমার মায়ের গর্ভে আছে, সেখান থেকে তার গর্ভটা নিয়ে রোহিণীর গর্ভে স্থাপন কর। আপনারা আবার কেউ প্রশ্ন করেন না, এটা কি করে হলো মহারাজ, আমার তো মাথায় ঢুকছে না। মাথায় ঢোকান না, শুধু কানে শুনুন। অনেকজন এরকম প্রশ্ন করে, আমার তো মাথায় ঢুকছে না, একটা ছেলে কি করে 2 জনের মায়ের গর্ভে থাকলো। এসব বর্ণনা আছে, আমি বানিয়ে বলছি না। জন্মগ্রহণ করলেন, তারপরে ভগবান আবির্ভূত হলেন। এত গুনছে, এবারে সপ্তম গর্ভ কমপ্লিট। সপ্তম গর্ভ ভয়ে গর্ভপাত হয়ে গেছে বলে দিল, ও তো পায়নি, তো চলে গেছে। এবারে অষ্টম গর্ভের সন্তান, দিন গুনছে গুনছে, দিন গুনছে, আবির্ভূত হল। আর ভগবান তো আবির্ভূত হয়ে বাবাকে বললেন, এখান থেকে আমায় নিয়ে চলুন রাতারাতি। মা যশোদার কোলে এক ছেলে মেয়ে আছে জন্ম, ওখান থেকে মেয়েটা এনে এখানে রেখে দিন, আমাকে মা যশোদার কোলে ছেড়ে দিন। ভগবানের প্ল্যান, কার্যকলাপ ভগবানের। আর সেই মেয়েটাকে এনে মায়ের কোলে যেই দিয়েছে, দেবকী মায়ের কোলে, আর প্রথম আউং করে কান্না শুরু করে, তখন দ্বারপাল সব জেগে গেছে, এই কংস কংস, মহারাজ মহারাজ, অষ্টম গর্ভ সন্তান হয়েছে। আর এসেই ছিনিয়ে দেবকে অনেক আবেদন করলেন যে তুমি আমার সব সন্তান মেরে দিয়েছো, একটা সন্তান আমাকে গিফট দাও। আর তোমাকে বলেছে পুত্র, আর এ তো কন্যা। আর ওটা দেখেই অবাক হয়ে যায়, আরে দেবতারও মিথ্যা কথা বলে। মিথ্যা কথা সবাই বলে, যখন কেউ ভক্ত মিথ্যা কথা বলবে তখন হয়ে যাবে লোকের কান খাড়া। আপনারাও মিথ্যা কথা বলেন, হ্যাঁ, মানে মিথ্যা কথা বলার লাইসেন্স ওদের আছে, কংসের আছে, আর জন্য কেউ মিথ্যা কথা না বলে। ওরা ঝগড়া করে, যদি ভক্ত ভক্ত ঝগড়া কথা কাটাকাটি হয়, আপনারাও ঝগড়া করেন, সে কি, মানে ঝগড়া করার লাইসেন্স ওদের আছে, ভক্তদের নেই। বলছে দেবতারাও মিথ্যা কথা বলে। যাই হোক, নিয়ে যেই আছাড় দিতে হাতে তুলেছেন, হাত থেকে ফসকে চলে গেছেন উপরে। যোগমায়া দুর্গা দেবী ওখান থেকে বললেন যে তোমারে বধিবে যে গোকুলে বাড়িছে, ও তো এখান থেকে জন্মেই গোকুলে চলে গেছে, তুমি টেরই পাওনি, ও তো গোকুলে আছে, এখানে জন্মেছে, আছে গোকুলে। এবারে মাথা ঘুরছে, এত প্ল্যান পরিকল্পনা করেও কাজ হলো না। আমি জাস্ট বুঝাচ্ছি উদাহরণী মহান কার্যকলাপ ভগবানের। সে কত বড় বড় কংস, রাবণ সব ফেলিও প্ল্যান করলেন। এবারে পুতনাকে দিয়ে বধ করবো, পুতনাকে পাঠালেন যে যত বাচ্চা আছে গোকুলে মারো, ছেলেগুলোকে মারো আর মেয়েগুলোকে তুলে, মেয়েগুলোর কথা আরেকদিন বলবো যদি সম্ভব হয়।
ছেলেগুলোকে মারা, ছেলে সন্তানগুলো সব মারা। আর মারছে মারছে মারছে, মেরে মেরে এবারে গোকুলে প্রবেশ করছে। গোকুলের ভূমিতে অবতীর্ণ, পুতনা ছিল তো, ওকে খেচরি ছিল, আকাশে বিচরণ করত, যখন খুশি রূপ ধারণ করত। আর সে পুতনার এত সুন্দর অপরূপ রূপ দেখে গোকুলবাসী হতবাক হয়ে গেছে। আরে কত সুন্দর, সাক্ষাৎ লক্ষ্মী দেবী। আর সবাই বলছে ওই যে ওই যে ওই যে নন্দ বাবার গৃহ, ওই 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 বাড়ির ওই গৃহটা যান। আর ঘরে প্রবেশ করেছে। মা যশোদা রোহিণী দুজন ছিলেন। আর তার সেই অপরূপ রূপ, তার যে নাটক, কি করে গোপালকে যখন দর্শন করছেন, তার যে বাৎসল্য ভাবটা দেখে মা যশোদাও কনভিন্স হয়ে গেছে, বাপরে এত সুন্দর বাৎসল্য ভাব গোপালের প্রতি, আমার মনে ও মা হলে ভালো হতো, আমি তো নিজের সন্তানকে এতটাই ভালোবাসি না। আর ভগবান শ্রীকৃষ্ণ পুতনাকে দেখেনি, পুতনা আসার সাথে সাথে চোখ বন্ধ করে। এই চোখ বন্ধের কাহিনী শুনুন, কেন কৃষ্ণ চোখ বন্ধন করলেন? মাত্র 3 মাসের শিশু চোখ বন্ধ করলেন। এর উপরে যা আলোচনা চলছে ওটাই শুনলে আমরা জানি পুতনাকে বধ করেছে। বিভিন্ন রসিক ভক্ত বিভিন্নভাবে বর্ণনা করেছেন। এই হচ্ছে শ্রীমদ্ ভাগবত। উদারাণী কর্মাণী উদারাণী, উদার মহান কত ভাষায় বর্ণনা করেছেন। প্রথম বল্লভাচার্য তার সুবোধনী টিকা তিনি লিখছেন, পুতনা আছে অবিদ্যা স্বরূপ, অজ্ঞান স্বরূপ, অজ্ঞান অবিদ্যা। আমাদের ছিল ভক্তিবিনোদ ঠাকুর প্রত্যেকটি অসুরের উপরে এক একটা, মানে তার অসুর কে ছিল এক একটা লক্ষণ বর্ণনা করেছেন। দেখেন অবিদ্যা বলে না, যাহা কৃষ্ণ তাহা নেই মায়ের অধিকার। যদি কৃষ্ণ তাকায় অবিদ্যা তো ফিনিশ হয়ে যাবে, চোখ বন্ধ করে, একে আমি দর্শন দেব না, দেখব না। দ্বিতীয় কারণ দিচ্ছেন পুতম ইতি নয়তি ইতি পুতনা। পুতম ইতি নয়তি ইতি পুতনা মানে এই পুত পাপী এই ব্রজের কত ছোট ছোট বাচ্চাকে নষ্ট করেছে, নির্দোষ শিশুকে বধ করেছে। এই পাপীকে দেখতে চায় না লোকে। এই সমাজেও কোনো লোক যদি পাপী থাকে, কার মুখ দেখলাম রে সকালে, দিনটা যে আমার কেমন যাবে, কৃষ্ণ বলে এই পাপীর মুখই আমি দেখবো না, চোখ বন্ধ করবো। পাপীর মুখ দেখতে নাই। পাপীর মুখ দেখতে নাই, আর পাপীর কথা মুখে উচ্চারণ করতে নেই। পাপী এবারে আরেকটা ব্যাখ্যা দিচ্ছেন যে এই জন্মে তো পুতনা অনেক পাপ করলো, কত শিশু বধ করেছে, কংসের সঙ্গ পেয়েছে, এই জন্মে ওর উদ্ধারের কোনো উপায় নেই। তো এর পূর্বজন্মে যদি কোনো স্বীকৃতি থাকে তবে একে উদ্ধার করা যায়। তাই ভগবান ধ্যানস্থ হলেন, এর পূর্বজন্মটা একটু দেখি তো কি আছে। হ্যাঁ, পূর্বজন্মের স্বীকৃতি আছে। এ ছিল সে বলি বামন লীলায়, যখন বলি এসছিল বামন দেবকে ছলনা করার সময়, সেই সময় এই মহিলা ছিল ওখানে, ওখানে দর্শন করেছে, ওখানে তার ভাব জাগ্রত করেছে। আরে কত সুন্দর শিশু, যদি আমার ছেলে হতো গো, আমি কোলে বসিয়ে স্তন পান করাতাম। সেই ভাবটা জেগেছিল। ও তো মহাপুণ্যবান, আমাকে দুধ খাওয়াবে বলেছে, অবশ্যই দুধ। ও পূর্বজন্মের অনেক বড় স্বীকৃতি আছে, একে দিয়ে কাজ করা যাবে, একে উদ্ধার করা যাবে। বলে না, ধ্যান করতে গেলে প্রথম কি কাজ?
চোখটা বন্ধ করতে, চোখটা বন্ধ করে ধ্যান করলেন, পূর্বজন্মটা দেখে নিলেন, বলে একে উদ্ধার করা যাবে, এর পূর্বজন্মের অনেক পুণ্য আছে। আবার বলছেন ভগবান তো, ভগবানের ভিতরে সমস্ত জীবের বাস, আর ভগবান সমস্ত জীবের ভিতরে রয়েছেন। ঈশাবাস্য ইদম সর্বম যৎকিঞ্চাৎ জগতাং জগৎ। ভগবানের ভিতরে সমস্ত জীব আছে। ভগবান যখন তিনি এই সৃষ্টিকে গুটিয়ে নেন, সমস্ত জীব তার ভিতরে প্রবেশ করে। কথা প্রসঙ্গে এটা এসে মনে পড়ে গেল, কল্পাদ তখন জঠরে ন গৃহণ। ধ্রুব মহারাজ প্রার্থনা করছেন, কল্পান্ত এ তৎ অখিলম জঠরে ন গৃহণ। যখন কল্পান্ত হয়, সমস্ত জীব জগৎ অনুপরমাণে সব জঠরে প্রবেশ করে। মহাভারতের একটা কাহিনী আছে, ভগবান দ্বারিকাতে আছেন, ভীম ভগবানের সঙ্গে দেখা করতে গেছে। তো ভগবান ওই সময় ঘরে বসে ভোজন করছিলেন রুক্মিণীর প্রাসাদে। তো গেটে যেই ভীম এসছেন, দ্বারপালকে বলছেন ভগবানকে গিয়ে, কৃষ্ণকে গিয়ে বলো তার সেই ছোটবেলাকার বন্ধু দ্বিতীয় পাণ্ডব ভীম এসছে। তো দ্বারপাল যাচ্ছে ভগবানের পারমিশন নিতে, ভীমকে ঘরে ভিতরে আসতে দেওয়া হবে কিনা। আর ভীম দ্বারপাল ঢুকে গেছে, আর ভীম হচ্ছেন আরে এ তো কৃষ্ণের বাড়ি, আমাকে ওর পারমিশন লাগে নাকি, আমার আত্মীয় বাড়ি। ও দ্বারপালের পিছন পিছন চলে, তো গেটের বাইরে আছে, মানে দরজার বাইরে। ভগবানকে গিয়ে দ্বারপাল হাত জোড় করে বলছেন, প্রভু দ্বিতীয় পাণ্ডব ভীম গেটে অবস্থান করছেন, আপনার আজ্ঞা হলে ওনাকে নিয়ে আসতে পারি। ভগবান মজা করে বলছে, না ও পেটুকে এখন নিয়ে আসো না, তাহলে আমার খাওয়াটাই লন্ডভন্ড হয়ে যাবে। আর ওই কথা শুনতে পেয়েছে ভীম, ভীম তো দরজার পাশে দাঁড়িয়েছে, বলছে কৃষ্ণ আমি পেটুক, আমি পেটুক, তুমি আমাকে পেটুক বললে না, আমি পেটুক, তুমি তো মহাপেটুক। যখন কল্পান্ত হয় সমস্ত জীবকে তুমি ভিতরে নেয়, আমি পেটুক না তুমি পেটুক। তো ভগবান সমস্ত জীব তার হৃদয়ে বাস করেন। যখন পুতনা আসছেন, সমস্ত জীব ভীত হয়ে গেছেন, ভীত হয়ে গেছেন যে ভগবান মেরে দেবে, তো কত বাচ্চাগুলো হত্যা করেছে। ভগবান চোখ বন্ধ করে তাদের সান্ত্বনা দার, ও কি মারবে আমাকে। সমস্ত জীবকে সান্ত্বনা দেওয়ার জন্য চোখ বন্ধ করেছে। থাকো না, দেখছি মজা। আরেক জায়গায় বর্ণনা করে, এক রসিক ভক্ত বর্ণনা করছেন, কৃষ্ণ চিন্তা করছেন আমি ব্রজে এসছি দুধ মাখন ঘি খাওয়ার জন্য, আর তুমি নিয়ে এসছো বিষ। বিষ তো আমার খাবার নয়, বিষের ভাগিদার তো শিব। সমুদ্র মন্থনের সময় বিষ খেলেন না, অত করলীকৃত ব্যাপী হল হলম বিষম অভক্ষয়ম মহাদেব কৃপয়া ভূত ভাবন। হে ভূত ভাবন, তো বিষ খেয়েছেন ভূত ভাবন শিব। তো বলছে আমি খাবো দুধ মাখন, আর এ নিয়ে এসছে বিষ। ধ্যানস্থ শিবকে বলে, এই বলো না কৈলাসে বসলে হবে, বিষ খান, বিষ খাওয়ার পরে আমি দুধ খাবো, বিষ খান। তো শিবকে ডাকার জন্য ধ্যানে বসে গেল, চোখ বন্ধ করলেন ভগবান। এক এক রসিক ভক্ত এক এক অ্যাঙ্গেলে ব্যাখ্যা করেছে। আর এক জায়গায় বর্ণনা করছেন
ভগবানের সূর্য চন্দ্র হচ্ছে দুই চোখ, সূর্য এবং চন্দ্র ভগবানের দুই চোখ। আর এই সূর্যলোকে চন্দ্রলোকে গমন করতে গেলে অনেক পুণ্যের প্রয়োজন, অনেক পুণ্যের প্রয়োজন। তো এ তো নরকে যাবে, এ তো এসছে মারতে আমাকে। ভগবান বললেন চোখটা বন্ধ করে রাখি, চন্দ্রলোকেও যাবে না, সূর্যলোকেও যাবে না, এ তো নরক যাবে না, এ তো বহু পুণ্য আছে, সূর্য চন্দ্রকে ছাড়িয়ে আমার লোকে যাবে। তাই চন্দ্রলোকেও পাঠাননি, দর্শন দিলেন না, চোখ খুললেন না। আরেকটা হচ্ছে অনেকগুলো কারণ, অনেক, আমি 9টা কারণ লিখছিলাম। আরেকজন চিন্তা করছে, আরে যদি আমি কৃষ্ণ স্বরূপ দেখাই ও তো ভয়ে পালিয়ে যাবে, তাই একটু বাৎসল্য ভাব দেখাতে আমি ভয় পেয়ে গেছি, চোখ বন্ধ করে, চোখ বন্ধ। আরেকটা কারণ বলছেন, আমি এখানে আছি আমার বাড়ির জিনিস খাবো, আমার মায়ের দুধ খাবো, বাড়িতে যে দুধ ছানা মাখন তৈরি হবে খাবো, আমি বাইরের জিনিস খাবো না, আছে না বাইরের জিনিস খাবো না। আর তুমি নিয়ে এসছো বাইরে থেকে দুধ বিষ, আমি কেন ওটা খেতে যাব? সেই জন্য শরীরটাকে শুদ্ধ করার জন্য করে না, চোখ বন্ধ করে সব কপাল ভাতি অনুলোম বিলোম করছে, ভগবান দেখাচ্ছেন বাইরের জিনিস খেলে খারাপ হবে শরীর। তো বিভিন্ন এক একটা লীলার ভিতরে কত রসময়ী কথা, উদাহরণী, দয়া করে আমাদের বলুন। পরিগীতানি সুরভি, সুরিভি, সুরিভি মানে সমস্ত বড় বড় নেতারা এই সমস্ত কথাগুলো গিনে কীর্তন করেন। ও আমি পড়তে ভালোবাসি না, ও পড়তে চায় না, ও আমার আপনার লোকের জন্য ভাগবতম নয়। কারা পড়বে? এখানে অনুবাদে লিখেছেন মহান মহান ঋষি, নারদ, সুখদেব, সুত গোস্বামী, সৌনকাদি ঋষি, মহান ব্যক্তিদের জন্য। ব্রুহি ন সদ্যধাননম, ব্রুহি, দয়া করে বলুন, আমরা রেডি আছি শ্রদ্ধার সহিত শ্রবণ করার জন্য, আমরা উৎসুক, দয়া করে আপনি বলুন। এবারে দেখুন শ্রোতারা কি শুনতে চাইছেন, এইটা হচ্ছে শ্রোতাদের উদ্গার। যথাত কলাহা এবং তার অংশের যে সমস্ত লীলা। লাস্ট, অথাখ্যায়ী হরে ধীতম অবতার কথা শুভা লীলা বিদধত শৈরীম ঈশ্বরস্যাত্ম মায়য়া। অথাখ্যায়ী হরের ধীতম অবতার কথা শুভা লীলা বিদধত শৈরীম ঈশ্বরস্যাত্ম মায়য়া। হে মহাজ্ঞানী সুতজ্ঞানী সুত গোস্বামী, দয়া করে আমাদের কাছে পরমেশ্বর ভগবানের অসংখ্য অবতারের অপ্রাকৃত লীলা কথা বর্ণনা করুন। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের পরম মঙ্গলময় লীলা বিলাস সম্পাদিত হয় তার চিৎ শক্তির দ্বারা। আমরা তো ভগবান কৃষ্ণের লীলা শুনতে চাই, বলে তুমি রাম কথা শুনবে না, তুমি নরসিংহদেবের কথা শুনবে না, নরসিংহ চতুর্দশী এলে বলছে না, ভগবানের সমস্ত অবতারের লীলা কথা শুনব, যত মৎস্য কুর্মা বরাহ পরশুরাম রাম নৃসিংহ যা যা আছে সব অবতারের কথা শুনব। অথাক্কায় হরে দিন অবতার কথা শোভা, অবতারের কথা বলুন। লীলা বিদধত শৈরীম, শৈরীম মানে ভগবান লীলা করে স্বতন্ত্র, কারো দ্বারা প্রভাবিত হয় না। আত্মমায়া, তিনি আত্মমায়াকে অধিষ্ঠান করে নিজের ইচ্ছায় লীলা রচনা করেন। এইটা হচ্ছে আপনার 6 নম্বর প্রশ্ন। দেখেন, প্রথম প্রশ্ন হচ্ছে শ্রেয়টা কি, দ্বিতীয় প্রশ্ন শ্রেয় লাভের পন্থা কি। এবার 3টা প্রশ্ন ভগবান কৃষ্ণ সম্বন্ধে, তার জন্ম কথা বলুন, তার কর্ম কথা বলুন, মানে কি কি লীলা করেছেন, আর তার অবতারদের কথা বলুন।
এই তো 5টা প্রশ্ন। কালকে আরেকটা প্রশ্ন বললে এই অধ্যায় সমাপ্ত হবে। তো আমাদের সময় কমপ্লিট হয়ে যাচ্ছে, আর কয়েক মিনিট বাকি একটা প্রশ্ন নেব। আপনারা থাকবেন, বিভিন্ন প্রশ্ন ভক্তদের, তারা মুনি ঋষিরা প্রশ্ন করেছেন, তাদের ভিতর থেকে কি প্রশ্ন আসছে ভাগবত কথা শুনে সেটা আমরা পড়ব। প্রশ্নটা রেডি হতে হতে আমরা নামগুলো ঘোষণা করে দিই। আজকে যারা এই ভাগবতম দানে এগিয়ে এসেছেন ভাদ্র পূর্ণিমা উপলক্ষে, এই দান হবে পৌষ্ঠপদ্যাম পূর্ণমাস্যাম হেমসিংহ সমন্বিতম দদাতি যো ভাগবতম দানম সজাতি পরমম পদম। ভাদ্র মাসের পূর্ণিমা তিথিতে যিনি ভাগবতম দান করবেন শ্রদ্ধালু ব্যক্তিকে, তিনি পরম পদ প্রাপ্ত হবেন। সেই উপলক্ষে যারা সেই পরম পদ প্রাপ্তের লক্ষ্যে যারা দান করেছেন, রামানন্দ প্রাণ দাস মধ্যমগ্রাম থেকে 1 সেট ভাগবতম, তারক খামরুই 2 সেট ভাগবতম, 5টা গীতা, গোপালপুর রাজারহাট থেকে বিজয় দত্ত জলপাইগুড়ি 3 সেট ভাগবতম, রত্না ব্যানার্জি বেড়াচাপা 1টা ভাগবতম সেট, সুরজিৎ পাল ক্যানিং 1 সেট ভাগবতম, রবিতা সরকার আতুরিয়া 1 সেট ভাগবতম। তো আমরা ভগবানের কাছে প্রার্থনা জানাই, ভগবান আপনাদের মঙ্গল করুক। ত্রিপুরা থেকে বিশ্বজিৎ শীল 1 সেট ভাগবতম, শ্যামল সামন্ত মুম্বাই 1 সেট ভাগবতম, 3টে গীতা, মানিক বর্মন সরবগঞ্জ 1 সেট ভাগবতম, রেবতীকান্ত বলরাম দাস এবং পুণ্যবতী রেবতী দেবী দাসী গুরু মহারাজের 50তম সন্ন্যাস উপলক্ষে 50টা ভগবদ্গীতা, সুপ্রিয় সখী দেবী দাসী কন্টাই থেকে কাঁথি থেকে মেদিনীপুর 1 সেট ভাগবতম গুরু মহারাজকে দান করেছেন, সুচিত্রা গোপী দেবী দাসী হাওড়া 1 সেট ভাগবতম, 1টা গীতা, প্রিয় সখী রঙ্গ দেবী দাসী 1 সেট ভাগবতম, 1টা গীতা,